আর এটা হচ্ছে বংশী ভবন, লাইফ মেম্বাররা এখানে এসে থাকেন। এই মন্দির দান দেন করি, সব মন্দির চলে, তাই তো? সবার দানই চলে। এই মন্দিরটা আপনার আমার সবারই। তাই অনেকেই বলছে ব্যবসা, এটা চুরি ডাকাতি তো করছে না কেউ, কিন্তু এই টাকাটা কার? ভগবানের সেবায় লাগাচ্ছেন। আমাদের লাল কাপড় যারা গেরুয়া, তাদের কোনো বেতন নেই। আমরা ফ্রি বাড়িঘর ছেড়ে আসি, ফ্রি ঘর ছেড়ে আসি, ফ্রি সেবা কার জন্য করছি? সনাতন ধর্মের। বন্ধুরা, এই যে বহু চর্চিত, বহু আলোচিত সোশ্যাল সাইটে সেই বংশী ভবনের সামনে আমি দাঁড়িয়ে, এবং এই যে একটা প্রভুর সঙ্গে দেখা হলো। এই যে বংশী ভবন, আমি কোনো তর্কে বিতর্কে যাব না, কে ভালো কে খারাপ, কোনটা সঠিক সে বিষয়ে যাব না। সব কিছু দর্শক আপনাদের উপরে নির্ভর। এবং এই যে প্রভুর সঙ্গে দেখা, এই প্রভু এই বংশী ভবনের লাইফ যে কার্ড, সেই লাইফ কার্ডের থাকলে কিভাবে আপনি সুযোগ পেতে পারেন এবং কিভাবে লাইফ কার্ডের লাইফ মেম্বার কার্ডের এখানে এসে আপনি যোগাযোগ করতে পারেন, এই যে নিয়মাবলী কি, তা আপনার কাছে একটু জানতে চাই। প্রভু বলেন। হরে কৃষ্ণ। তো আশা করি সকলেই ভালো আছেন, আর সকলের চরণে আমার দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। তো কিছুদিন আগে আমাদের দামোদর মাস গতকালকে শেষ হলো, নিয়ম সেবা ব্রত, যেটা দামোদর মাস, পবিত্র মাস। 12 মাসে সনাতন ধর্মের মধ্যে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে দামোদর মাস। তো দামোদর মাস বিষয়ে কেন, তো এবং এই ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন কোথায়? বৃন্দাবনে, ব্রজমণ্ডল ধামে। তো তার বাবা ছিলেন কি? বসুদেব, আর মাতা দেবকী। কিন্তু কারাগারে আবির্ভাব হয়েছে স্থান। আমাদের মতো তো ভগবানের জন্ম হয় না, এটা বলেছেন ভগবানের জন্ম হচ্ছে অজনী সম্ভবা। তো উনি আর পালিত হয়েছেন কার গৃহে? যশোদা মায়ের গৃহে, নন্দ বাবার নন্দালয়ে। তো সেখানে যশোদা মাতা তাকে অনেক তপস্যা করেছেন, তার জন্য তাকে সন্তান রূপে পেয়েছেন। তো সেখানে লাইফ মেম্বার বিষয়ে বলবো আমি কিছুটা। তো সেখানে আর যিনি ভিডিও করছেন তিনি অত্যন্ত দেখা যাচ্ছে সজ্জন ব্যক্তি, কৃষ্ণ ভক্ত পরায়ণ মানুষ। তো সেখানে ইউটিউবার উনি একজন। তো আমাদের কাজ হচ্ছে ভগবানের বাণীগুলো সারা পৃথিবীতে প্রচার করা, দায়িত্ব সাধুদের কর্তব্য সেটা। তো সেখানে যশোদা মা, নন্দ মহারাজ অনেক তপস্যার ফলে ভগবানকে পেয়েছিলেন সন্তান রূপে। তো সেখানে যশোদা মার প্রেমের মাধ্যমে ভগবান ধরা দেন ভক্তের কাছে। তো সেখানে যশোদা মা অনেক তপস্যা করেন, তাই বাৎসল্য রসের ভক্ত ছিলেন, তাকে কৃষ্ণকে, পরমেশ্বর শ্রীকৃষ্ণকে তিনি সন্তান রূপে পেয়েছেন। তো যশোদা মা কৃষ্ণ খুব চুরি করতেন, এটা ওটা দুষ্টুমি করতেন, যে তাকে অনেক কথাবার্তা অনেকে নালিশ করে। তাই একদিন শর্টকাটে বলছি আমি গল্পটা। তো যশোদা মা তাকে দড়ি দিয়ে বেঁধেছিলেন, কিসের মধ্যে? উদুকলের সাথে, উদুকলের সাথে বেঁধে পেটের সাথে বেঁধেছিলেন। তার নাম হচ্ছে দামোদর মাস। কেন? উদুকলের নাম হচ্ছে ধাম, আর পেট মানে দড়ি দিয়ে বেঁধেছিলেন, তাই হচ্ছে দামোদর মাস। হ্যাঁ, তো এই দামোদর মাসে ভগবান যশোদা মায়ের কাছে, বাৎসল্য রসের ভক্ত ছিলেন যশোদা মা, তাই তার কাছে প্রেমের কাছে ধরা দিলেন, বাৎসল্য লীলা করেছিলেন। তো কি দড়ি দিয়ে বেঁধেছিলেন যশোদা মা সেই গোপালকে উদুকল, অর্থাৎ দামের সাথে আর উদরের সাথে, তাই নাম হচ্ছে দামোদর মাস। আর যমল অর্জুন ছিল, তারা কুবের পুত্র ছিলেন, তারা একটু অপরাধ করেছিল নারদমণির কাছে, তাই সেই দুটো বৃক্ষকেও তিনি ভগবান শ্রীকৃষ্ণ, এটা একটা লীলা, ভগবান করবেন এটা, তাদেরকে উদ্ধার করলেন। যে উদুকলটা টেনে টেনে আসলেন, কোমরে বাধা দড়ি ছিল, হামাগুড়ি দিতে সেই বৃক্ষ দুটো উদ্ধার হয়ে গেলেন দেবতা হয়ে। তারা আবার পুনরায় পরমেশ্বর ভগবান গোপালকে প্রণাম করে আবার তাদের স্বর্গে চলে গেলেন। তো এই যে এখন যে একটা লাইফ মেম্বার, অ্যাকচুয়ালি এই লাইফ মেম্বার কার্ডটা আমাদের যে ইসকন প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ, কৃষ্ণকৃষ্ণ শ্রীমূর্তি ছিল অভয়জনবৃন্দ এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, উনি প্রতিষ্ঠাতা, ফাউন্ডার আচার্য। ওনার জন্মস্থান, আবির্ভাব স্থান হচ্ছেন, ওনার জন্মস্থান হচ্ছে কলকাতা। উনি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছেন, উচ্চশিক্ষিত ছিলেন। ওনার নাম ছিল অভয়চরণ দে যখন উনি বাড়িতে ছিলেন। পরে উনি সন্ন্যাস নিয়েছেন, উনি বিবাহ করেছিলেন, ওনার সন্তানরা সব উচ্চশিক্ষিত। সারা পৃথিবীতে আজকে আমাদের যে 12 তৃতীয় যে কালচার, সনাতন ধর্মের গীতা ভাগবতের যে বাণী, মহাপ্রভুর যে বাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারে মরুই নাম, এই নাম সারা বিশ্বে প্রচার করেছেন। আমাদের এখানে বিদেশি কালচার আমরা গ্রহণ করি না, অ্যাকসেপ্ট করি না, আমাদের ভারতীয় কালচার সারা পৃথিবীতে আমরা প্রচার করছি। কি আমাদের দেখে কি মনে হয় বিদেশি কালচার? আমরা তিলকমালা, এটা ভারতীয় সংস্কৃতি। বিদেশিরা এসে তারা বৈষ্ণব হচ্ছেন। একমাত্র ধর্মটি হচ্ছে সত্য সনাতন ধর্ম, শাশ্বত ধর্ম, ঈশ্বর প্রদত্ত ধর্ম, একমাত্র সত্য সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। আমাদের ধর্মের হচ্ছে সনাতন ধর্ম, হিন্দু একটা জাতি।
তো এখানে বা একটি সম্প্রদায় বললে আরো ভালো হয়। হ্যাঁ, বা একটি সম্প্রদায় বললে ভালো হয়। হ্যাঁ, আমাদের সম্প্রদায় হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায় আছে। আমাদের সম্প্রদায়ের নাম হচ্ছে মাধবাচার্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, 4টা বৈষ্ণব সম্প্রদায় আছে। তো এখানে এই সম্প্রদায়ের গৌরাঙ্গ মহাপুরুষ স্বয়ং ভগবান হয়ে তিনি প্রচার করেছেন। তো আমাদের এই কৃষ্ণ নাম হচ্ছে বৈষ্ণব, হচ্ছে শান্তি। তারা শান্তভাবে থাকে, তারা শান্ত প্রকৃতির মানুষ, তারা হরিনাম প্রচার করে, প্রসাদ বুঝি। আমরা কোনো জীব হত্যা করি না, মাছ মাংস খাই না, আমরা নিরামিষ রন্ধন করে ভগবানকে ভক্তি করে প্রসাদ পাই। তো আজকে লাইফ নাম্বার কার্ড যেটা হয়েছে অ্যাকচুয়ালি এটা প্রভুপাদ চালু করেছিলেন। কেন অ্যাকচুয়ালি এটা একটা এই ডোনেশনটার মাধ্যমে আজকে এই যে আমাদের অনেক কিছু ভক্ত নিবাস মন্দিরের সেবায় সবাই লাগছে, ঠিক আছে। এবং তাদের একটা লাইফ মেম্বার, এত বড় একটা ইন্টারন্যাশনাল সোসাইটি, আন্তর্জাতিক সোসাইটির একটা কার্ড সংগ্রহ, একটা সম্মান বিশেষ করে। তো এই মন্দির দান দেন করি, সব মন্দির চলে, তাই তো, সবার দানই চলে। এই মন্দিরটা আপনার আমার সবারই। আমরা যে মন্দিরে থাকি, সেবা করি, আমাদের লাল কাপড় যারা গেরুয়া, তাদের কোনো বেতন নেই, আমরা ফ্রি, বাড়িঘর ছেড়ে এসে ফ্রি সেবা। কার জন্য করছি? সনাতন ধর্মের মানুষের, হরে কৃষ্ণ প্রভুজি, মানুষের জন্য করছি সেবা। আমাদের কোনো বেতন নেই না মন্দিরে। এই মন্দিরে আমরা 24 ঘন্টা সেবা দিচ্ছি, কোনো বেতন নেই না। যারা গৃহস্থ আছে, গৃহী বৈষ্ণব, তারা সন্তান আদি আছে, হ্যাঁ, তাদের বাবা মা আছে, তাদের সেবা করে কিছুটা একটা প্রণামী পায়, সাম্মানিক। কিন্তু বাইরে যে বেতন পায় সেটা এখানে নেই, এটা একটা সেবা বলা হয়। আর বেশিরভাগ ভক্তরা ফ্রি সেবা করেন এখানে। আর এটা দোকানপাট করেছে আপনাদের সুবিধার্থের জন্য। তাহলে মন্দিরটা চলবে কিভাবে? আপনার ভালো গ্রন্থ দরকার, মালা দরকার, সব জায়গায় ভালো তুলসী মালা এখানে পাবেন, সেটার জন্য টাকা কিছু দিচ্ছেন। তাই অনেকেই বলছে ব্যবসা, এটা চুরি ডাকাতি তো করছে না কেউ, কিন্তু এই টাকাটা কার? ভগবানের সেবায় লাগাচ্ছেন, ভগবত সেবায় লাগছে টাকাটা। আর এটা হচ্ছে বংশী ভবন, লাইফ মেম্বাররা এখানে এসে থাকেন। কিন্তু এই বংশী ভবন যে লাইফ মেম্বারদের কার্ডটা অ্যাকচুয়ালি আগে ছিল 35,500 টাকা, সাথে একটা ভাগবত সেট। এখন হচ্ছে 55,000 টাকা একটা ভাগবত সেট। পুরো সেটটার দাম 8-9 হাজার টাকা। এটা সাথে গিফট করা হয়। কেন ভাগবত দেওয়া হয়? যাতে তারা ভাগবত পড়ে, সমস্ত গ্রন্থের রাজা ভাগবত, সে ভাগবতের শ্লোক হচ্ছে 18,000 শ্লোক, দ্বাদশ স্কন্ধ 18,000 শ্লোক। তো এই ভাগবতের মধ্যে সমস্ত লীলা, ভগবান কখন কি অবতার হয়ে আসবেন, অবতীর্ণ হবেন, কখন কি হবে, সব আছে এখানে বিস্তারিত। আপনারা যাতে জ্ঞান অর্জন করতে পারেন, নিজেকে জানতে পারেন, আমি কি, আই এম দিস নট বডি অনলি ফর সোল, অর্থাৎ আমি আমার দেহ নেই, আমি আমার আত্মা, এটা হচ্ছে আমার মূল পরিচয়। সেটা জানার জন্য এই ভাগবত দেওয়া হয়। আর এই টাকাটা দিয়ে ভগবানের সেবা, এই যে মন্দির হচ্ছে এখানে ওই সেবায় লাগছে। আর 3 দিন 3 রাত্র ফ্রিতে থাকা যায়, 4 জন ফ্যামিলির মেম্বার। সেটা আপনার স্বামী স্ত্রী হতে পারেন, সন্তান নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে আসতে পারেন। কিন্তু নিয়ম হচ্ছে, আমরা যখন লাইফ মেম্বার কার্ড করা হয় তখনই বলা হয়, এখন আগে ছিল 35,000, আরও 25,000 ছিল, এখন বেড়েছে সব কিছু। তো এখন 55,000 টাকা, সাথে একটা ভাগবত সেট। তো এখন হয়েছে কি, লাইফ মেম্বার কার্ডটা দেওয়া হচ্ছে, সেখানে বছরে একবার, যে কোনো ইস্কনে বছরে একবার, সারা পৃথিবীতে যত ইস্কন আছে বিশ্বে, 3 দিন 3 রাত্র থাকা খাওয়া ফ্রি, ফ্যামিলি 4 জন মেম্বার। সেটা বন্ধুবান্ধব নিয়ে থাকতে পারে, কিন্তু সবার কার্ডটা আনতে হবে এবং সাথে যা যা আইডি প্রুফ নিয়ে আসতে লাগবে, এটা নিয়ম। কারণ দেশ বিদেশে বিভিন্ন অকারেন্স হচ্ছে নিরাপত্তার জন্য। তো এখানে 1 মাস আগে যোগাযোগ করতে লাগে। এখানকার নাম্বার অনলাইনে দেওয়া আছে। তো এবং এখানে এসে যোগাযোগ করলে 1 মাস আগে, হঠাৎ করে এসে যদি যোগাযোগ না করে চলে আসে, 3 দিন আগে ফোন করলে রুম পাবে না। কারণ সারা পৃথিবীর ভক্তরা আসে এখানে, মায়াপুরে সবাই আসতে থাকে, লক্ষ লক্ষ ভক্ত প্রত্যেক দিন আসে। এমনি আমাদের এত ভক্ত নিবাস থাকলে আমরাই অনেক সময় ফ্লোরে থাকি। তো যারা ভালো ভক্ত, তারা কখনো বদনাম করবে না কোনো জায়গা। তো এখানে কি হচ্ছে, এই লাইফ মেম্বার কার্ড যদি থাকে, সে যদি যোগাযোগ না করেও আসে, রুম না পেলেও রিসিপশনে কথা বলে তাকে 3 দিন প্রসাদ চাইলে সে পেতে পারে। 3 দিন থাকার 1 মাস আগে যোগাযোগ না করলে রুম পাবে, আর না হঠাৎ করে চলে আসলে 3 দিন সে প্রসাদ পাবে, একটা রিসিপ্ট দেবে। ওখানে প্রভাত কিচেন আছে, খুব সুন্দর কিচেনটা করা হয়েছে, ভক্তদের জন্য খুব স্পেশাল ব্যবস্থা। তাকে কোনো টাকা দিতে হবে না, ওই কার্ড থেকে সুবিধা পাওয়া যাবে। আর অ্যাকচুয়ালি এটা একটা সেবা, বুঝলেন? হ্যাঁ, একজন লাইফ মেম্বার কার্ড হয়েছে, অনেক পরে সে আস্তে আস্তে কি মাছ মাংস খেত, মাছ মাংস ছেড়ে দিয়ে বৈষ্ণবে পরিণত হয়েছে, এরকম বেশিরভাগ ক্ষেত্রে আছে। তারা আরও প্রচার করছে ভগবানের নাম। এটা আপনার আমার সবার প্রতিষ্ঠা। ইসকনটা কোনো ব্যক্তিগত সম্পদ না, এটা ভগবানের সম্পদ। ইসকন মানে কি, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, ফুল ফর্ম, বাংলায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবান্বিত সংঘ, তাই তো? তো এটা কোনো আমাদের ব্যক্তিগত সম্পদ না, এটা ভগবানের সম্পদ। এখানে যারা আমরা আছি, দেহ ত্যাগ করবো, ইসকনে জায়গায় ইসকন থাকবে, আমরা চলে যাব। তো এখানে এই যে হরে কৃষ্ণ, আপনাদের একটু নেন ফটোটা।
এই দেখুন ওনারা পাশ্চাত্য দেশ থেকে আসছেন, হরিনাম করছেন, প্রসাদ বুঝে হয়েছেন, দেখেছেন কৃষ্ণ নাম। তো ওনারা কি আমাদের কালচার ওনারা গ্রহণ করছেন, তাহলে খুশির আনন্দের ব্যাপার। তো কিছুদিন আগে একটা লোক এসছেন, উনি বলছেন লাইভ মেম্বার কিছু লাইভ মেম্বার কিছু 2 নম্বরই লোক আছে ভাইরাল হওয়ার জন্য উল্টো পাল্টা করে, তীর্থের বদনাম করে, বলে সমস্ত তীর্থে ব্যবসা শুরু হয়েছে। আরে বাবা, মন্দিরে এই যে সিকিউরিটি আছে, জারু দেয়, তাদের সংসার, তাদের বেতন দিতে হয়। কি বলেন দাদা? তাদের বেতনটা কোথায় থেকে আসবে? আপনার আমার সবার দানে চলবে নাকি? এখানে তো টাকার গাছ নেই। ভগবান বলছে কর্ম করো, ফলের আশা করো না। মানুষ ভালো করলেও বদনাম। কিছু ব্যক্তি আছে ভগবান শ্রীকৃষ্ণকেও ছাড়ে না, বদনাম করে, মহাপ্রভুরও বদনাম করে। উনি কেন বিয়ে করে সংসার ত্যাগ করলেন? উনি আমার আপনার সবার কল্যাণের জন্য উনি সংসার ত্যাগ করেছেন, মঙ্গলের জন্য। তো দেখুন, কিছু ত্যাগ ছাড়া আমাদের যে ভারতবর্ষ 1947-এ স্বাধীন যে হয়েছে, অনেক আমার ভাই, মা, বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা অনেকেই কি করে, পূর্বপুরুষ আমাদের যুদ্ধ করতে হয়েছে, বলিদান দিতে হয়েছে। তাদের বলিদানের, আত্মবলিদানের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে আমাদের, তাই তো? কি বলেন? তাই তো নাকি? তাহলে কিছু পেতে গেলে দিতে হয়। তা আমরা কি দিতে শিখেছি? আপনারাও দিতে শিখুন। এই মন্দির আপনার আমার সবার। এখানে প্রসাদ দেওয়া হয়, খিচুড়ি প্রসাদ, সবাই জানেন। হরে কৃষ্ণ বলবেন, লাইনে দাঁড়াবেন, হরে কৃষ্ণ বলবেন, সকাল 10:30 আবার বৈকালে আপনাকে দেওয়া হবে। বুঝতে পারলেন? এখানে কোনো বিড়ি সিগারেট আশেপাশে আমরাও খাই না, কাউকে খেতেও দিই না। এটা ভালো না খারাপ বলেন? নেশা করে খারাপ? অবশ্যই খারাপ। আমরা কোনো নেশা করি না। আচ্ছা, তো এখানে কি হচ্ছে, প্রসাদ দেওয়া, হরে কৃষ্ণ বলতে হবে, না হলে দেওয়া হবে না। তো এটা কি ভালো না খারাপ? ভগবানের নাম নিলাম, আবার যাবেন, বাটি আবার দেবে। আর একটা অন্নদান কমপ্লেক্স আছে মায়াপুরে, আসলে অনলাইনেও দেখতে, সেখানে ফ্রিতে প্রসাদ। সকাল 7টায় একটু বন্ধ, 6টায় গেলে অনেক ভক্ত হয়, আপনি তাড়াতাড়ি সঙ্গ পাবেন। 4 বার প্রসাদ দেওয়া হয় ফ্রিতে, সেটাও ভক্তদের দানে, কেউ দান করছে। আপনিও 1000, 500, 50, 10 জন, 6 জনের প্রসাদের দিতে পারেন, ডোনেশন করতে পারেন। সব আমাদের এখানে ব্যবস্থা আছে। এটা আপনার ভক্তরা আপনার টাকা দেয়, অন্যজন প্রসাদ পাচ্ছে। আর এই লাইফ মেম্বার একজন বলে যে আমি এসেছি, ফেসিলিটি পাইনি, সে 1 মাস আগে কোনো যোগাযোগ করেনি। এরপরে তার কার্ড যেটা আছে সেটা মানে অরিজিনাল নাও হতে পারে। কিছু আছে এখন যেমন 2 নম্বরই পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে গেছে, অনেকেই কি করে একটা নাম্বার উল্টো পাল্টা বসে কম্পিউটার একটা কার্ড বানিয়ে নিচ্ছে, দেখা অনলাইনে ওয়েবসাইটে নাম নেই, তাহলে সেটা ভুয়া কার্ড। এরকম লাইফ মেম্বার কার্ড অনেকেই ধরা পড়েছে আমাদের এখানে এসে। এর জন্যই আগে কাগজ সিস্টেম, এখন ডিজিটাল করেছে স্কুল কার্ড। তো 1 লক্ষ, উনি বলছে 1 লক্ষ টাকা এখন লাইফ মেম্বার কার্ডের জন্য নেওয়া হয়, ভুল কথা। এখন 55,000 টাকা, 55,501 টাকা নেবে। তো এই লাইফ মেম্বার কার্ড বানানোর জন্য এই টাকাটা ভগবানের মন্দিরে সেবায় লাগে। আর আপনারা বছরে যে কোনো ইস্কন মন্দিরে 3 দিন থাকা খাওয়া ফ্রি, আর 1 মাস আগে কন্ট্যাক্ট করতে লাগবে। হঠাৎ করে হলে আসলে বলবেন রুম লাগবে, তো হবে না, তাই না? তো ওনাকে বলেছে পরে প্রভু, আমাদের এখানে এসি রুম, আমাদের এখানে 100 টাকাও রুম ভাড়া আছে, 4 জন থাকতে পারে। সেটা গৌরাঙ্গ কুটির আছে, নিত্যানন্দ কুটির 200 টাকা, এসিও আছে, ভিআইপি আছে। অনেকে এসি রুম কেন প্রভু করেন না আপনারা? ইসকন কর্তৃপক্ষ অনেকে বলেছে কমপ্লেন করার ব্যবস্থা, আপনার দরখাস্ত দিতে হবে, কমপ্লেন মুখে বলতে পারেন, আমাদের অফিস আছে এখানে, যোগাযোগ করার সব ব্যবস্থা আছে। কিন্তু উনি কি করে কারোর সাথে যোগাযোগ করে না, এসে একটা ভিডিও, কেউ ভক্তরা ছিল, সিকিউরিটি নেই, মানে আজে বাজে মন্তব্য করেন। তো ওনাকে আমি অনুরোধ করছি, যিনি ভিডিওটা করেছেন, আপনি যদি সনাতন ধর্মের হয়ে থাকেন, দয়া করে একটা সংস্থার কখনো বদনাম করতে যাবেন না। আপনার কোনো অভিযোগ থাকলে আমাদের ম্যানেজমেন্ট আছে, অথরিটি, হায়ার অথরিটির সাথে যোগাযোগ করে বলতে পারতেন বিষয়। কিন্তু আপনাকে প্রসাদের ব্যবস্থা করা তো, আর এখানে রুমের যে ব্যবস্থা, আপনি 1 মাস আগে যোগাযোগ করলে আপনারা সবাই রুম পাবেন। আর যদি যোগাযোগ করে নাও আসেন, রিসিপশনে দেখা করলে লাইফ মেম্বারে আপনারা যে প্রসাদটা পাবেন খেতে। আর 1 মাস আগে যোগাযোগ করলে 3 দিন থাকা প্লাস ভালো রুম, এসি রুম থাকে, প্রসাদটাও খেতে পাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এরপরে কেউ আছে এখানে এসে আবার খুশি হয়ে আবার মন্দিরের জন্য আলাদা ডোনেশনও করে যায়। এরকম প্রচুর ভক্ত আছে, প্রচুর। সে আরও আরেকজনকে লাইফ মেম্বার করার জন্য অনুপ্রাণিত করছে। এই টাকাটা মন্দিরের সেবায় লাগছে, ভগবানের সেবায়, আমার সেবায় লাগছে না। এটা ভক্তদের সেবায় মন্দির হচ্ছে। মন্দির হওয়ার দরকার আছে কিনা দাদা? অবশ্যই, অবশ্যই। এই যে আসছেন আপনি তো ইউটিউবার, এই পরিবেশটা, মন্দিরে যাচ্ছেন, ভালো লাগছে না? কত সুন্দর পরিবেশ। হরে কৃষ্ণ। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ কৃপা করবেন যাতে আমি এইভাবে ভগবানের নাম গুণকীর্তন করে সনাতন ধর্মের প্রচার সারা পৃথিবীতে করে যেতে পারি। হরে কৃষ্ণ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ।